সোহেল প্রেসক্রিপশন নিয়ে ফার্মেসিতে গেল। ভাই, আমার এই ওষুধগুলো অন্য কোনো কোম্পানির কম দামি গুলো দিন তো। এই ওষুধের কোনো কম দামি ওষুধ নেই। তাহলে ভাই দেখুন না, একটু কম দামে রাখা যায় কিনা। না ভাই, এগুলোর দাম কম রাখা পসিবল না, তবে কিছু ওষুধ আছে যার ডেট কাল পরশু শেষ হয়ে যাবে। সোহেল চা পাওয়ার মতো খুশি হয়ে বলে, তাহলে ভাই আমাকে ওই ওষুধগুলোই দেন। এমনিতেও তো ওইগুলো ফেলে দিবেন, তার থেকে ভালো আমায় দেন, আমি তার বিনিময়ে আপনাকে কিছু টাকা দিচ্ছি। দোকানদার লোভে পড়ে ওই ওষুধগুলো সোহেলকে দিয়ে দেয়। এরপরে সোহেল ওষুধগুলো এনে ওর মায়ের রুমে গিয়ে অসুস্থ মাকে বলে, মা এই দেখো তোমার কত খেয়াল রাখি, আমি তোমার জন্য ওষুধ নিয়ে এসেছি, সময় মতো খেয়ে নিবে এগুলো। হ্যাঁ, আমার যে ওষুধগুলো শেষ হয়ে গেছে সেটা তোর খেয়াল ছিল, আমি তো ভেবেছি ভুলে গেছিস। আমি তোমার ওষুধের কথা কিভাবে ভুলি বলো, এইগুলো সময় করে খেয়ে নিবে, ঠিক আছে? আমি আসি এখন। এই বলে সোহেল চলে যায়। ওর মা খুশি হয়, কিন্তু তিনি জানেন না যে তার ছেলে তাকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ এনে দিয়েছে। সোহেলের বউ অসুস্থ, 9 মাসের প্রেগনেন্ট। আজ সকালে ওর বউয়ের শরীরটা বেশি খারাপ করলো। আমার ভীষণ কষ্ট হচ্ছে, তুমি কিছু করো, তুমি চিন্তা করো না, আমি তোমায় এখনই ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। এই বলে সোহেল ওর মাকে সাথে নিয়ে ওর বউকে হাসপাতালে ভর্তি করালো। বেশ কিছুক্ষণ পর ডাক্তার এসে বলল, পেশেন্টের অবস্থা ভালো না, ইমার্জেন্সি সিজার করাতে হবে। যেভাবে যা করা লাগে আপনি করুন ডাক্তার, শুধু আমার বউ আর বাচ্চাকে সুস্থ রাখুন। আচ্ছা, আপনারা টাকা রেডি রাখুন, আমরা একটু পর অপারেশন শুরু করব। এই কথা বলে ডাক্তার চলে গেলে ডাক্তারের পাশে থাকা সহকারী বলে উঠে, স্যার রোগী তো ঠিক আছে, তার তো নর্মাল ডেলিভারি হবে, আপনি তাহলে সিজারের কথা বললেন কেন? সিজার না করালে টাকা আসবে কোথা থেকে? এই যে হসপিটাল চলে, এসব তো টাকাতেই চলে, তাই না? রোগীর বাড়ির লোক যদি এমন সিজারের কথা শুনে টাকা না দেয়, তাহলে তোমাদের বেতন দিব কোথা থেকে? আর এই বিল্ডিং এর 6 তলায় উঠাবো কোথা থেকে? ডাক্তারের কথা শুনে সহকারী আর কিছু বলে না। ওইদিকে সোহেল আর তার মা চিন্তা করছে কি হবে। বেশ কিছুক্ষণ পর অপারেশন শেষ করে ডাক্তার মাথা নিচু করে আসে। সোহেল ডাক্তারকে জিজ্ঞেস করে, ডাক্তার আমার বাচ্চার বউ ঠিক আছে তো? আই এম সরি, আমরা আপনার বাচ্চাটাকে বাঁচাতে পারিনি, রোগীর অবস্থা ভীষণ খারাপ ছিল। এই কথা শুনে সোহেল বসে পড়ে আর সোহেলের মা আহাজারি করতে থাকে, রোগীর অবস্থাও খুব একটা ভালো না, আপনারা আল্লাহর কাছে দোয়া করুন। সব শুনে সোহেলের মনে পড়ে পুরনো কিছু কথা। সোহেল বেশ কিছুদিন আগে কিছু টাকা বাঁচাতে ওর মায়ের জন্য মেয়াদোত্তীর্ণ ওষুধ নিয়ে গিয়েছিল। ওর বউয়ের বাচ্চা হবে, তাই অনেক টাকার দরকার, তাই কিছু টাকার জন্য মায়ের সাথে এই কাজটা সে করেছে। যেই সন্তানের আশায় মায়ের সাথে অন্যায় করলো, আজ সেই সন্তানই দুনিয়ার আলো দেখতে পারলো না। সব কথা মনে করে সোহেল কান্নায় ভেঙে পড়ে আর ভাবতে লাগলো, পাপ কেউ ছাড়ে না। আমরা ভাবি আমাদের পরিকল্পনা কেউ ধরতে পারবে না, অথচ আমাদের উপরে যে আছে সে আমাদের থেকেও বড় পরিকল্পনাকারী। তুমি অন্যের ক্ষতি করবে নিজের স্বার্থের জন্য, আর আল্লাহ তোমায় তার শাস্তি দিবে। আজ সোহেলের পাপের শাস্তি তার বউ আর বাচ্চা পাচ্ছে। তাই কারোর সাথে অন্যায় করার আগে আমাদের 1000 বার ভাবা উচিত, কারণ কথায় আছে, রাখে আল্লাহ মারে কে।